ঈগল পাখির ডিম থেকে বাচ্চা হলো। ঈগল পাখি খাবার খুঁজে এনে তাদের খাওয়াতে লাগলো। অপরদিকে গাছের নিচে থাকা ভামবিড়াল তার বাচ্চাদের জন্য সে কি করলো, ঈগল পাখির একটা বাচ্চা ধরে এনে তাদের খেতে দিল। এই করে করে সে ঈগল পাখির সব বাচ্চাই খেয়ে নিল। একদিন ঈগল পাখি তাকে বলল যে তুমি কিন্তু ভালো করছো না গো, এর ফল কিন্তু ভালো হবে না। একদিন যে ঈগল পাখি উড়ে গেল তার শেষের বাচ্চাটাকেও সে খেয়ে নিল। ঈগল পাখি রাগে তখন সেই ভামবিড়ালের একটা বাচ্চা নিয়ে গিয়ে জলে ফেলে। ভামবিড়াল তখন কাঁদতে কাঁদতে বলল, তুমিও তো সাপ বিড়াল ব্যাঙ খাও, সেও তো কারোর না কারোর বাচ্চা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমি এমন করবো না। ঈগলের মায়ের মন কেঁদে উঠল। সে তখন তার বাচ্চাটাকে কিনারায় এনে রাখলো। ভামবিড়াল ছুটে গিয়ে তার বাচ্চাকে সে তুলে আনলো, এনে আদর করতে লাগলো। ছোট জীবও মায়ের ভালোবাসা দিয়ে তার বাচ্চাদের আগলে রাখে যতক্ষণ না তারা বড় হয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী একটা জীব আর একটা জীবেরই খাদ্য। জীবনে চলার পথে আমাদের প্রতিহিংসা প্রতিশোধ নয়, ভালোবাসার দ্বারাই আমাদের একে অপরের মন জয় করে নিতে হবে। প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতিতে বসবাসকারী সকল জীবকেই আমাদের রক্ষা করতে হবে।